এটাও কিন্তু দেখো এসএসসি সিজিএল এসেছিল 2022 সালে। তো এই অঙ্কটা ক্ষেত্রে আমি দেখি যে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। ঠিক আছে, তার মানে বিয়োগফল যদি 3 গুণ হচ্ছে কার, x মাইনাস ওয়াই। দেখো তোমরা জানো যে আমরা এখানে একটা সিরিজ মানে এনেছিলাম যেখানে আমরা রেশিও প্রপোর্শন নিয়ে কথা বলছিলাম। তোমরা অলরেডি প্রথম ভিডিওটা দেখেছো আশা করি। আমি বলেছিলাম যে এর একটা সেকেন্ড পার্ট আসবে যেখানে আমরা এটাকে নিয়ে রেশিও প্রপোর্শনের যে পার্টটা নিয়ে আমরা কথা বলছি সেই পার্টটা আরেকটু ডিপে আমরা আলোচনা করব। তো সেই সেকেন্ড পার্ট নিয়ে আমরা এসেছি। আমি চেয়েছিলাম যে তোমাদের কাছ থেকে তোমরা যাতে ফার্স্ট পার্ট যেটা দেখেছো সেটার রেসপেক্টে তোমরা কমেন্ট করো, এবং তোমাদের যদি কোন ধরনের ভিডিও লাগবে, কি টপিকের ওপর ভিডিও লাগবে, এই সমস্ত জিনিসগুলো তোমরা কমেন্টে লিখতে পারো। আমাদের টিম কন্টিনিউয়াসলি কমেন্ট মনিটর করে এবং তোমাদের যেগুলো ডিমান্ড থাকবে সেই জিনিসগুলো কিন্তু আমরা আস্তে আস্তে নিয়ে আসবো আমাদের এই ভিডিও সিরিজের মাধ্যমে। আর তোমরা যদি এটাকে খুব বেশি শেয়ার না করো, যদি তোমরা না দেখো, যদি তোমাদের কাছে এর ইম্পর্টেন্স না থাকে, তাহলে আমরা সিরিজটা ড্রপ করে দেবো, এটা আমরা বলেছিলাম। তো তারই সেকেন্ড পার্ট নিয়ে এসেছি আমরা। ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম যে রেশিও প্রপোর্শনের সেই ধরনের অঙ্কগুলোকে দেখেছিলাম যেখানে শুধুমাত্র কিছু সংখ্যা দিয়ে রেশিও প্রপোর্শনের অঙ্ক থাকে। আজকে আমরা দেখব যে এর ওয়ার্ড প্রবলেম যেগুলোকে মানে এগুলোর লেখা অঙ্ক যে পার্টগুলো থাকে সেই লেখা অঙ্ক পার্টগুলো কেমন কি আসতে পারে এবং তার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা এখানে আজকে ডিসকাশনে আনবো। ঠিক আছে, দেখো প্রথম অঙ্ক কি বলেছে যে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত নির্ণয় করো। আমি বলেছিলাম তোমাদের যখন আগের ক্লাসেই বলেছিলাম যে তোমাদেরকে যে অঙ্কটা দিয়ে দেবে তার সাথে কি দেয়, 4টে অপশন দিয়ে দেয়। কাজেই আমাকে প্রশ্নটা দেওয়া আছে, 4টে অপশন আমার কাছে গিভেন, আমাকে যেটা করতে হবে সঠিক উত্তরটা জাস্ট চুজ করতে হবে, পিক করতে হবে, আর কিছু না। কাজেই আমরা যদি এই সঠিক অপশানটা চুজ করতে গিয়ে আমরা যদি অঙ্কটা না কষেই অপশান চুজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা সলিউশন করতে সুবিধা হবে। এবং আমার মতে যেটা মনে হয় যে তোমাদের এই প্রসেসটাই যাওয়া উচিত, যে সবসময় আমাদের চেষ্টা করতে হবে যদি কোনো অঙ্ক অপশান টেস্ট মেথডের মাধ্যমে হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমরা সেই অঙ্কটার দিকে আর বেশি যাব না, তাতে টাইম ওয়েস্ট বেশি হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি দেখি যে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। ঠিক আছে, তাহলে কি দুটি সংখ্যার যোগফল, সাপোজ আমি দুটো সংখ্যা ধরছি x প্লাস ওয়াই, তাহলে x একটা সংখ্যা, y একটা সংখ্যা, তাহলে এদের যোগফলটা কি বলছে, এদের বিয়োগফলের 3 গুণ। তার মানে বিয়োগফল যদি 3 গুণ হচ্ছে কার, x মাইনাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াইটা মানে x প্লাস ওয়াই যোগফল, দুটি সংখ্যা যদি x আর y হয় তাহলে x প্লাস ওয়াই যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, যা বলেছে আমি সেটাই লিখলাম। তাহলে এখান থেকে আমরা কীভাবে সলিউশন করতে পারি, x প্লাস ওয়াই ইজ ইকাল টু কত হবে, 3x মাইনাস 3y। তাহলে আমি কি করতে পারি, এই এক্সটাকে এদিকে নিয়ে গেলাম, এই ওয়াইটাকে আমি এদিকে নিয়ে আসতে পারি। তাই করলে কি হবে, 3x, তাহলে ওয়াইটা এখানে আছে, এই ডান দিক থেকে ওয়াইটা বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে ডান দিক থেকে বাঁ দিকে আসছে মানে কি, সাইড চেঞ্জ হচ্ছে, মানে ছিল ডান দিকে আসছে বাঁ দিকে, তাহলে ডান দিক থেকে সমান চিহ্নের বাঁ দিকে যখন আসে তখন কি হয়, তার যা সিম্বল থাকে সেটা চেঞ্জ হয়ে যায়। তাহলে ছিল কি মাইনাস, হয়ে যাবে কত, প্লাস। তাহলে y প্লাস 3y ইজ ইকুয়াল টু, এখানে 3x অলরেডি ছিল, তাহলে এই এক্সটা যখন আমি এদিকে নিয়ে যাচ্ছি মানে বাঁ দিক থেকে যখন ও ডান দিকে যাচ্ছে তখন কি হচ্ছে, এটা বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া মানে কি, এখানে কি চিহ্ন আছে, কিছু নেই মানে যোগ চিহ্ন, প্লাস আছে, কোনো চিহ্ন নেই মানে কি প্লাস আছে, তাহলে প্লাসটা হয়ে যাবে কি মাইনাস। তাহলে আমি বলতে পারি কত হচ্ছে, 3 আর 4y ইজ ইকুয়াল টু 2x, তাই তো। তার মানে আমি যদি এটা হয় যে 4y ইজ ইকাল টু 2x, তো আমি এটাকে ঘুরিয়ে বলতে পারি না, 2x ইজ ইকাল টু 4y। তার মানে x বাই y সমান কত হবে, 4/2। কেন হচ্ছে দেখো, 2x মানে কি 2 ইন্টু x, 2x মানে কি 2 ইন্টু x, আর 4y মানে কি 4 ইন্টু y, বুঝে গেছে। তার মানে আমি যদি এখানে আমি কিছু নেই মানে হচ্ছে যে এখানে কি আছে, গুণ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন আছে, তার মানে এক্সটা এদিকে আছে, ওয়াইটাকে আমি যখন ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসছি, গুণ ছিল হয়ে গেল ভাগ, তাই জন্য এক্স বাই ওয়াই, আর 4 তো ওপরে ছিলই, তাহলে আমি যখন এই দুইটাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে আসছি তার মানে কি হচ্ছে, এখানে
ছিল গুণ হয়ে যাবে ভাগ, তাহলে কাটাকুটি করে দাও, কত আসছে 2/1। তার মানে 2/1 মানে আমরা কি জেনেছি, আগের ক্লাসে আমরা শিখেছি x ইজ টু ওয়াই, তাহলে x/y সমান যদি 2/1 হয়, তার মানে আমি এখান থেকে কি বলতে পারি, x ইজ টু ওয়াই সমান কি 2:1। এটা হয়ে গেল আনসার। এবার বক্তব্য হচ্ছে যে পরীক্ষায় যখন আমার কাছে অঙ্কটা আসবে আমরা কি এত বড় করে করব? পরীক্ষায় যখন আমার কাছে অঙ্কটা আসবে আমরা কি এত বড় করে করব না, তার জন্য আমরা কি করব, অপশন টেস্ট যাব। কিভাবে করব, দেখো অপশনগুলো দেখো কি আছে, 2:1, 1:2, 2:3, 3:2, চারটে অপশন। তাহলে আমি যদি প্রথম অপশনটাকে ধরি, তাহলে আমাকে প্রশ্নে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল, তাহলে সংখ্যা দুটির অনুপাত, তার মানে সংখ্যা দুটির অনুপাত 2:1 হওয়া উচিত। যদি আমি অপশন 1 ধরি, তাহলে যদি আমি অপশন 1 ধরি তাহলে সংখ্যা দুটোর অনুপাত হওয়া উচিত 2:1, তার মানে একটা সংখ্যা হওয়া উচিত 2 আর একটা সংখ্যা হওয়া উচিত 1। সংখ্যা দুটির যোগফল, তাহলে আমি যদি এদেরকে যোগ করি কত আসবে 3, আমি যদি এদেরকে বিয়োগ করি তাহলে কত আসবে 1। প্রশ্নে কি বলেছে, সংখ্যা দুটির যোগফল বিয়োগফলের 3 গুণ, তাহলে সংখ্যা দুটির যোগফল বিয়োগফলের 3 গুণ হচ্ছে, সংখ্যা দুটির যোগফল বিয়োগফলের 3 গুণ হচ্ছে, তার মানে 1 নাম্বার কন্ডিশনটা অঙ্কর যে কন্ডিশন আছে সেটা স্যাটিসফাই করছে। অপশন নাম্বার 1 1 নাম্বার অপশন অঙ্কর কন্ডিশনকে স্যাটিসফাই করছে, তার জন্য উত্তর হয়ে যাবে অপশন এ। তাহলে অপশন টেস্ট ব্যাপারটা বোঝা গেছে, অপশন টেস্ট ব্যাপারটা বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে অঙ্কটা আমি এইভাবেও করতে পারতাম ব্রড মেথডে, আমরা এইভাবেও করতে পারলাম শর্টকাট মেথডে। এই শর্টকাট মেথডটা হলো অপশন টেস্ট। আশা করি ক্লিয়ার হয়েছে দুটো জিনিস। যদি না ক্লিয়ার হয় তাহলে আরেকবার রিমাইন্ড করে দেখে নাও। ওকে, চলো নেক্সট। পরের অঙ্কটা কি বলছে, x ইজ টু ওয়াই এর মান 3:2 হলে x³ - y³ আর x³ + y³ এর মান কত? দেখো অঙ্কটা এসছিল কোথায়, এসএসসি সিজিএল এ 2022 সালে, মানে খুব বেশি দূরে কিন্তু নয়। তাহলে আমি কি করব, আমরা কি জানি x ইজ টু ওয়াই সমান 3:2, তাহলে x ইজ টু ওয়াই মানে কি x/y আমি লিখতে পারি, 3:2 মানে কি 3/2 আমি লিখতে পারি, পারি তো? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, x এর মান কত 3, y এর মান কত 2, তাই তো লেখা আছে। আমাকে বের করতে হবে এর মান, তাহলে এর মান মানে আমি কি লিখবো, x আর y এর ভ্যালু আমি জাস্ট পুট করে দেবো। তাহলে x এর মান কত 3, তার মানে কত হচ্ছে 3 এর কিউব মাইনাস 2 এর কিউব বাই 3 এর কিউব প্লাস 2 এর কিউব। কি করলাম, x এর জায়গায় 3 এর মান বসালাম, y এর জায়গায় 2 বসালাম, কারণ x এর মান 3, y এর মান 2 আমার অলরেডি দেওয়া আছে। তাহলে আমি কি পাবো এখান থেকে, 3 এর কিউব মানে কি 3 3 9, 3 9 27, তাহলে কত হবে এটা 27 মাইনাস 2 এর কিউব মানে কি 2 2 4, 4 2 8, কিউব মানে কি 3 বার গুণ, তাহলে 2 2 4, 4 2 8, ক্লিয়ার। 3 এর কিউব মানে কি 3 3 9, 3 9 27, ওকে। তাহলে কত আসে এটা 8, আর নিচে কত আসবে 27 প্লাস 8, তাহলে 27 থেকে 8 বাদ দিলে কত হয় 19, আর 27 সঙ্গে 8 যোগ করলে কত হয় 8 7 15 5 35, তাহলে কত আসছে 19 আর 35। এখানে অপশনটা একটু ভুল আছে মনে হচ্ছে, x³ y³ x আচ্ছা অপশন উত্তর হবে এটা 19:34, 19:35 সরি, এটা হবে এটা, এটা একটু ভুল আছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আনসার। বোঝা গেছে আশা করি আমি কি বলেছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাব। দেখো এই প্রশ্নটা কি বলেছে, এটাও কিন্তু দেখো এসএসসি সিজিএল এসেছিল 2022 সালে। দেখো এখানে বলেছে p/q, r/t, t/u, তার মান তোমাকে বলেছে 2:3। তার মানে কি আমি এটাকে লিখতে পারি, দেখো এখানে ইন্ডিভিজুয়াল কোনো মান কিন্তু দেয়নি, তার মানে কি এর মানও যা, এর মানও তাই, এর মানও তাই, তার মান কত 2:3। মানে এখানে কি বলতে পারি p/q ইজ ইকুয়াল টু r/s ইজ ইকুয়াল টু t/u ইজ ইকুয়াল টু 2/3। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি যে p এর মানও যা ইজ ইকুয়াল টু r এর মানও তাই ইজ ইকুয়াল টু t এর মানও তাই, তার মান হলো 2।
এটা কোত্থেকে পেলাম দেখো এই জায়গাটা, পি আর আর টি প্রত্যেকটারই মান কত 2 করে। দেখো আমি সেটাই লিখেছি, বোঝা গেছে। আমি যদি সেকেন্ড পার্টে আসি তাহলে আমি কি বলতে পারবো, কিউ এস ইউ প্রত্যেকের মান কত 3, তাই তো ঠিক কি না? তাহলে আমি কি বলতে পারি, কিউ ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু ইউ ইজ ইকুয়াল টু 3। তাহলে এই তিনটের মান কত হবে 3 করে, আমার পেয়ে গেলাম এখান থেকে। এইবার বাকি যে পার্টটা আছে সেটা আমি এখানে করতেই পারি। এখানে কি লেখা আছে, এমপি প্লাস এন আর প্লাস ও টি বাই এম কিউ প্লাস এন এস প্লাস ও ইউ, তার মান তোমাকে বের করতে হবে। দেখো এখান থেকে একটা কথা, আমি এখানে কার কার মান পেয়েছি, পি আর টি কিউ এস ইউ, আমি তো কটার মান পেয়েছি, কিন্তু এখানে এম এন ও একটা করে চলে এসছে, তাই তো? তাহলে এক্ষেত্রে এখানে কি হবে, এখানে যে চলে এসছে এর মান, তাহলে কি করতে হবে, দেখো পি আর টি তিনটেই সেম, পি আর টি, দেখো আমি এখানে মার্ক করে দিচ্ছি জায়গাটা, পি আর টি এই তিনটেরই মান কত করে পেয়েছি, দেখো পি আর টি তার মান 2 করে। তার মানে বলতে পারি যে এই প্রত্যেকের মান 2 করে, তার মানে বলতে পারি এটা কত হবে, এটা কত হবে 2m প্লাস 2n প্লাস 2o, হ্যাঁ কি না? যদি উল্টো দিকে যাই তাহলে আমি কি পাবো, সেম জিনিস, দেখো কিউ এস ইউ তিনজনেরই মান কত করে 3 করে, তাহলে আমি বলতে পারি প্রত্যেকটার মান 3। তাহলে আমি এখান থেকে এটা কি পুট করতে পারি, 3m প্লাস 3n প্লাস 3o। তাহলে দেখো আমি এখানে উপর থেকে কি আছে, এখানেও 2 এখানেও 2 এখানেও 2, তাহলে 2টা কমন নিলাম, উপরে কি আসছে m প্লাস n প্লাস ও, নিচে কত এখানেও 3 এখানেও 3 এখানেও 3, 3টা কমন নিলাম, কি আসছে m প্লাস n প্লাস ও। তাহলে m প্লাস n প্লাস ও কিন্তু কেটে চলে গেল, পরে কে রইল 2/3, 2/3 মানে কি 2:3, ব্যাস হয়ে গেল, এটার আনসার 2:3 হচ্ছে আনসার। আশা করি জিনিসটা বোঝা গেছে। তো আমাকে যখন এইরকম জিনিসটা দেবে তাহলে এক্সামের ক্ষেত্রে তুমি কি এত বড় করে করবে? তোমার প্রশ্ন আসতেই পারে যে স্যার আমি এক্সামে এত বড় করে কি করে করব, না এত জায়গা থাকবে না এত সময় থাকবে, ভ্যালিড কোয়েশ্চেন। তো আমরা কি করব, আমরা এই টাইপটা দেখে বুঝে নেব, যখন তোমাকে দেখছো যে এম এন ও তিনটে দিয়ে রয়েছে, তাহলে আমরা এক্সামের ক্ষেত্রে কি করব, অবজারভেশনকে কাজে লাগাবো। কি করে, আমি বলেছিলাম যে যখন তোমাদের শর্টকাট করতে হবে অঙ্কর ক্ষেত্রে, তার যে 2-3টে পদ্ধতি আছে শর্টকাট করার, শর্টকাট আলাদা পদ্ধতি তো আছেই, তাছাড়াও যে 2-3টে জিনিস আছে যেগুলো দিয়ে আমরা অঙ্ককে শর্টকাট আরও বেশি করতে পারি, তার মধ্যে বেশ কিছু, তার মধ্যে একটা হলো অপশন টেস্ট, 2 নম্বর হলো অবজারভেশন। ঠিক আছে, অবজারভেশন কি অবজার্ভ করব আমরা, যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটাকে কি করে আমরা শর্টকাটে করতে পারি, সেটাকে আমরা করতে গেলে কিন্তু অবজারভেশনটা আমার লাগবে। কি অবজারভেশন, ভালো করে দেখে নাও, ভালো করে শুনে নাও কি বলছি। দেখো লেখা রয়েছে এম এন ও, তিনটে রয়েছে, এখানেও কি আছে এম এন ও, আমি দেখতে পাচ্ছি এম এন ওর কোনো গল্প কিন্তু এখানে নেই, তাহলে এম এন ওর সাথে কি আছে পি আর টি, দেখো পি আর টি, তাহলে তুমি এখান থেকে বলতেই পারবে তিনটেরই ভ্যালু 2। তারপরে কি আছে কিউ এস ইউ, তিনটেরই ভ্যালু কত করে 3, তাহলে তোমার মাথায় অবশ্যই থাকবে যে এই পুরোটাই এখান থেকে পি আর টি যাই হোক না কেন প্রত্যেকটার ভ্যালু হবে 2 করে, তার মানে তুমি ওপরে পাচ্ছ 2 MNO আর নিচে পাচ্ছ 3 MNO, তাহলে MNOটা কেটে যাবে, পরে থাকবে 2:3। মানে এই অঙ্কটা করার জন্য তোমরা যদি একটু অবজারভেশন পাওয়ারটাকে কাজে লাগাও, তাহলে এই অঙ্কটা করার জন্য তোমাকে নো পেন নো পেপার, কিচ্ছু লাগবে না,
মুখে মুখে তুমি অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, তোমাকে শুধু একটু অবজারভেশনটা কাজে লাগাতে হবে। তো আমরা যখনই কোনো অঙ্ক দেখব তখনই আমরা এই জিনিসগুলো কিন্তু একটু করে বুঝে নেওয়ার চেষ্টা করব। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আপনি প্রথমেই কেন এটা বললেন না? প্রথমে এটা বলতে গেলে আমাকে তোমাদের অনেক কথা বলতে হতো। ঠিক আছে, যে কেন তোমাকে প্রশ্ন, তুমি আমাকে বললে যে এটার মান সমান কেন হচ্ছে, সেই যে জিনিসটা আমি তোমাদের বড় করে বোঝালাম, আশা করি বুঝে গেছো। এরপরে তোমাকে যখন শর্টকাটটা বলছি তোমার কাছে জিনিসটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। বোঝা গেছে? চলো নেক্সট। দেখো আরআরবিতে এসেছিল রেলে। ঠিক আছে, কি আছে, a/2/1 b/3 আর c/5 হলে a প্লাস বি প্লাস c/c এর মান কত হবে? এর মান কত হবে তোমাকে এটা জানতে চেয়েছে। তাহলে আমাকে বলছে কি তিনটেই সমান। ঠিক আছে, তো আমরা অঙ্কটা কীভাবে করব? a/2 = b/3 = c/5 = k ধরে নিচ্ছি। আগে দেখে নাও ব্রড মেথডে কি করে হয়, তাহলে তোমার কাছে কনসেপ্টে ক্লিয়ারিটি চলে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে a সমান কত হবে 2k, b সমান কত হবে 3k, c সমান কত হবে 5k। তার মানে মোদ্দা কথা হচ্ছে এই যে কে ওয়ালা যে জিনিসটা রয়েছে না, তিনটে দিয়ে কে আছে, এবার আমাকে কি করতে হবে, এর ভ্যালু বের করতে হবে। কি করে করব? a প্লাস বি প্লাস c/c। তাহলে এর জায়গায় মান বসাও 2k, বি এর জায়গায় মান বসাও 3k, সি এর জায়গায় মান বসাও কত আছে 5k, আর নিচে কত হবে 5k। তার মানে কত আসছে 5 আর 3 8 আর 2 10k বাই 5k, কে কে ক্যান্সেল, তাহলে 10/5 মানে হয়ে গেল 2। তাহলে আনসার হয়ে গেল 2। এইবারে তোমার বক্তব্য হতেই পারে যে আমি এখানে এত কে ফে কেন ধরবো? অবশ্যই ধরবো না। আমি তোমাদের এটা দিয়ে দেখালাম যে এই হচ্ছে ব্রড মেথড, এই প্রসেসে তুমি অঙ্কটা সলিউশন করতে পারবে। কিন্তু এক্সামে আমরা কি করে করব? আমরা এক্সামে অঙ্কটা কি করে সলিউশন করব? যখন তোমাকে এরকম দিয়ে দেবে তখন তুমি সিম্পলি বুঝে নেবে এর মান এটা, বি এর মান এটা, সি এর মান এটা। a/2 সমান b/3 সমান c/5 মানেই এর মান 2, বি এর মান 5, সি এর মান বি এর মান 3, সি এর মান 5। বোঝা গেছে? তাহলে পরীক্ষায় তুমি অঙ্কটা কি করে করবে আমি তোমাকে এখানে দেখাচ্ছি। এক্সামে কি করে করবে মানে কি শর্টকাট কি হয় অঙ্কটার, কি হবে যখন তোমাকে এরকম দেবে a/2 b/3 c/5, তার মানে তার মানগুলো এখানে দেওয়া আছে। বুঝে গেছো? এবার কি আছে a প্লাস বি প্লাস সি, তাহলে তুমি যোগ করো a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, তাহলে এর মান কত 2, বি এর মান কত 3, সি এর মান কত 5 বাই সি এর মান কত 5, কত আসছে 10/5 মানে 2 হয়ে গেল আনসার। পছন্দ হচ্ছে শর্টকাট? বোঝা গেছে কি করে হবে? এই যেটা বললাম এটা হচ্ছে ব্রড মেথড। ঠিক আছে, এটা হচ্ছে আলট্রা শর্টকাট। পরীক্ষায় আমরা এই মেথডটাই কাজে লাগাবো, এইভাবেই করব। বোঝা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট দেখো। বলছে দুটি সংখ্যার অনুপাত 5:8, তাদের বিয়োগফল 69, সংখ্যা দুটি কি কি? কোথায় এসেছিল? WBCS মেন 2019 সালে। WBCS মেনে এসেছিল 2019 সালে। এই কোশ্চেনটা কিসে এসেছিল? মেন, নট প্রিলিমস। তাহলে এই মেনে আসা অঙ্ক কি আমরা শর্টকাটে করতে পারবো? অবশ্যই পারবো, শর্টকাটে আমরা করতে পারবো। কি করে করব? দুটি সংখ্যার অনুপাত বলেছে 5:8 এবং তাদের বিয়োগফল 69। ঠিক আছে, দেখো সংখ্যা দুটি কি কি, তাহলে অনুপাত কত 5:8, অনুপাত কত 5:8। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই অনুপাতে এদের বিয়োগফল কত? অনুপাতে এদের বিয়োগফল কত? বিয়োগফল কত কোথায়? অনুপাতে। এদের অনুপাতে বিয়োগফল কত? 5 আর 3 8 মানে 3 একক। তার মানে অনুপাতের হিসাবে বিয়োগফল কত? 3। তাহলে যেটা অনুপাতের হিসাবে 3
সেটা অঙ্কের হিসাবে কত, কারণ এখানে কি আছে, অনুপাত আছে আর অঙ্ক রিয়াল ডেটা, অঙ্ক মানে কি রিয়াল ডেটা, তাই তো, রিয়াল ডেটা মানে কি রিয়াল ডেটা, মানে অনুপাতের হিসাবে যেটা 3 একক সেটা অঙ্কের হিসাবে কত, রিয়াল ডেটায় কত 69 বলে দিয়েছে, কারণ তাদের বিয়োগফল 69। তাহলে অনুপাতের হিসাবে যেটা 1 তার মান কত হবে 69 ডিভাইডেড বাই 3, 69 সরি ডিভাইড বাই 3, তাহলে কত হচ্ছে 3 2 6 3 3 9, তার মানে 1 এককের মান হলো 23, 1 এককের মান হলো 23। আমাকে কি বলেছে সংখ্যা দুটি কি কি, অনুপাতের হিসাবে সংখ্যা দুটি কি কি আছে, তাহলে আমি এখানে কি করলাম অনুপাত থেকে অরিজিনাল ডেটায় গেলাম, আমার কাজ কি অনুপাত থেকে অরিজিনালে যাওয়া। তাহলে অনুপাতের হিসাবে যার মান 3, কেন 3, কারণ এদের বিয়োগফল 3, তাহলে অনুপাতের হিসাবে যার মান 3 অঙ্কে তার মান কত 69, তাহলে অনুপাতের হিসাবে যার মান 1 অঙ্কে তার মান কত 23, তার মানে অনুপাত থেকে অঙ্কে যেতে গেলে, অনুপাতের মান থেকে অঙ্কের মানে যেতে গেলে আমাকে কি করতে হবে 23 দিয়ে গুণ করতে হবে, কারণ কি 1 অনুপাতে 1 মানে অঙ্কে 23, তার মানে যেটা অনুপাতে 5 সেটা কত হবে অঙ্কে 23 দিয়ে গুণ করব, তাহলে 5 3 15 5 হাতে রইল 1, 5 2 10 আর 1 11, 115। এবার দেখো তুমি খুঁজে কোথায় 115 আছে। ফার্স্ট আমার কাজ হবে যে কোনো একটা ক্যালকুলেশন করার পর পরের ক্যালকুলেশনটা না করে আমার কাজ হবে কি অপশন খোঁজা, কোথায় আছে 115, কোথায় আছে এখানে, হয়ে গেল উত্তর। মিলিয়ে দেখব, তাহলে অনুপাতে যার মান 8 তাকে আমি অঙ্কের হিসাবে মানে রিয়েল ডেটায় যেতে চাই, কি করব 23 দিয়ে গুণ করব, তাহলে 8 3 24 4 হাতে রইল 2, 4 2 8 আর 2 না 8 3 24 4 হাতে রইল 2 আর 2 16 আর 2 18, 184। দেখো মিলে যাচ্ছে, তাহলে বোঝা গেছে। তাহলে আমি এখানে কি করলাম, বেসিক্যালি অনুপাত থেকে রিয়াল ডেটায় গেলাম, বোঝা গেছে। তাহলে অনুপাতে বিয়োগফল কত ছিল 3, সেটা রিয়াল ডেটায় কত মানে অঙ্কের ডেটায় কত 69, তাহলে অনুপাতে যার মান 3 সেটা অঙ্কে কত 69, তাহলে অনুপাতে 1 এর মান কত 23, অনুপাতে 1 এর মান 23 মানে কি, মানে অনুপাতে যে ডেটাটা দেওয়া আছে সেখান থেকে আমি যদি অঙ্কের ডেটায় যেতে চাই তাহলে আমাকে 23 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাকে প্রশ্নে কি পড়েছে সংখ্যা দুটি কি কি, তাহলে অনুপাতে সংখ্যা দুটি কত কত 5 আর 8, তাহলে 5 কে 23 দিয়ে গুণ করলে এটা আমি কি পেয়ে যাব রিয়েল ডেটা পেয়ে যাব, অঙ্কের ডেটা, আর আমি 8 কে 23 দিয়ে গুণ করলে এটাও আমি পেয়ে যাব কি অঙ্কের ডেটা। আশা করি বোঝা গেছে, ক্লিয়ার। চলো দেখো এই অঙ্কটা বলছে এর 2 এর 3 সমান বি এর 75% সমান সি এর 0.6 হলে এবিসির মান কত। এটা কবে এসেছিল WBCS মেন 2014, কিসে এসেছিল মেনসে। এখানে কি কি আছে, এখানে আছে কি অনুপাত, এখানে আছে কি পার্সেন্টেজ, এখানে আছে কি দশমিক ভগ্নাংশ, তিনটে 3 রকম ডেটা, আমাকে তিনটেকে একই গোত্রীয় বানাতে হবে, ঠিক আছে। তাহলে এর 2 এর 3 সমান বি এর 75% মানে কি 75/100 সমান সি এর 0.6 মানে কি 6/10, তাই তো 0.6 মানে কি 6/10। তাহলে আমি কি করব কাটাকুটি করি, 25কে 3 দিয়ে 4 দিয়ে 2 দিয়ে কাটলে 2 3 6 2 5 10, তাহলে আমি কি পাচ্ছি এখানে a ইন্টু 2 এর 3 সমান b ইন্টু 3 এর 4 সমান c ইন্টু 3 এর 5। এবার আমি কি করব, এবার আমার করণীয় কি, দেখো a is to b is to c আমাকে বের করতে হবে, তাই তো।
তাহলে আমি যদি যখন এটা করব তখন আমরা কি করব, এর মান যখন বের করব না তখন আমি ভাববো এটা নেই, কে কে পড়ে আছে, বি আর সি। তাহলে বি আর সি এর এই মানগুলোকে গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে, 3 × 4 গণিত 3 × 5। ঠিক আছে, যখন আমি বি বের করে দেবো ভাববো বিটা নেই, তাহলে কে পড়ে আছে, 2 × 3 = 3 × 5। যখন আমি সি বের করবো ভাববো সিটা নেই, তাহলে পড়ে কে থাকছে, 2 × 3 = 3 × 4। এবার এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে এবং এখান থেকে এবিসির একটা মান আমরা পাবো। কত হচ্ছে এটা, 9/20 = 3 3 কেটে দাও, 2 × 5 = এটা 2, হ্যাঁ, = 3 3 কেটে দাও, 1 × 2, 1 × 2, তাই তো। তাহলে এর ভ্যালু কত আসবে, এবার আমি কি করতে হবে, এদের যে এলসিএম মানে এদের যে লসাগু সেটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 2, 5 আর 20 লসাগু কত, 20। তাহলে আমি একে 20 দিয়ে গুণ করব। তাহলে 9 গণিত 9 এর 20 গণিত 20 = 2 এর 5 গণিত 20 = 1 এর 2 গণিত 20। তাহলে কত আসছে মানটা, আমি যদি ক্যালকুলেশন করি এখানে 20 20 কেটে দাও, 9 = 5 4 এ 20 মানে 4 2 × 8 = 2 10 এ 20 মানে 10, 9 আর 10। কত আসছে, 9 8 আর 10। দেখো এখানে আমরা দুটো জিনিস নতুন শিখেছি, একটা হচ্ছে যে এই পোর্শনটা আর একটা হচ্ছে এই পোর্শনটা, তাই তো। কি করলাম আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমি আরেকটা উদাহরণ নিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি, হ্যাঁ, উদাহরণ নিচ্ছি একটা। কীরকম, ধরো তোমাকে বললো যে 2a = 3b = 4c। তোমাকে এখান থেকে বের করতে হলো যে a = b = c সমান কত, a = b = c সমান কত হবে। ঠিক আছে, তো তুমি কি করবে, যখন তুমি a বের করবে ভালো করে শোনো, তাহলে কি করবে, এই এর জায়গাটা ভাববে নেই, কে পড়ে আছে, 2b আর 3c। তাহলে কি করবে, 3 আর 4কে গুণ করবে, একে আর একে, 3 গণিত 4, একে আর একে গুণ করলে = যখন b বের করে ভাবে b নেই, কে পড়ে আছে, 2a আর 4c, 2a আর 4c। তাহলে কাকে কাকে গুণ করবে, 2 আর 4কে, একে আর একে গুণ করবে। যখন c এর ভ্যালু বের করবে, যখন c এর ভ্যালু বের করবে তখন আমি কি করব, সিটাকে ভাববো নেই, সিটা নেই, কে কে পড়ে আছে, 2a আর 3b, 2a আর 3b। তাহলে কত হবে, 2 গণিত 3। তাহলে কত আসছে, 4 3 এ 12 = 4 2 × 8 = 3 2 × 6। যদি কাটাকুটি করি আরও বেশি করে তাহলে কত আসবে, 2 দিয়ে কাটবো আমি এটাকে, 2 6 12, 2 4 8, 2 3 6। এটা হয়ে গেল আনসার। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। যখন এর মান বের করেছি তখন কি করেছি দেখো, একে আর একে এখানে গুণ করেছি, এইটা আর এইটা। যখন বি এর মান বের করেছি ভাবেছি বিটা নেই, তাহলে পড়ে কে আছে, এইটা আর এইটা। দেখো 2 এর 3 আর 3 এর 5 গুণ করেছি, এইটাকে আর এইটাকে গুণ করেছি। যখন সি বের করেছি তখন ভেবেছি সিটা নেই, তাহলে পড়ে কে আছে, 2 এর 3 আর 3 এর 4, 2 এর 3 আর 3 এর 4 গুণ করেছি। দিয়ে যেটা মান এসছে, যখন আমার কাছে এরকম ফ্র্যাকশনগুলো আসবে এরকম ভগ্নাংশতে, তখন আমরা কি করব, এই যে হরের লসাগু কি করব, এখানে লিখে দিচ্ছি আমি। যখন ভগ্নাংশ আসবে, ভগ্নাংশর যখন আমাকে রেশিও বের করতে হবে তখন কি করতে হবে, হরের লসাগু তার সঙ্গে ভগ্নাংশকে গুণ করতে হবে। ভগ্নাংশকে গুণ করতে হবে, তাই তো। দেখো কি করেছি, হরের লসাগু মানে 20
5 আর 2 এর লসাগু নিয়েছি, কত হবে? লসাগু করে দেখবে 20 হবে। তাহলে এই 20কে এইটার সাথে 9 এর 2 এর সাথে 20 গুণ, 2 এর 5 এর সাথে 20 গুণ, 1 এর 2 এর সাথে 20 গুণ, যা মান এসছে সেটাই হয়ে গেল আনসার। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এখানে অনেকগুলো জিনিস শিখেছো, ঠিক আছে? তো যেগুলো শিখেছো সেগুলো ভুলবে না, অ্যাপ্লাই করবে। ওকে, চলো দেখো এখানে বলছে এ বির মান 36, নিচের কোনটি সঠিক? WBCS মেন 2015, এটাও WBCS এসছে, মেনে এসছে 2015 সালে। এ বি মানে কি? এ গণিত বি, তার মান কত বলে দিয়েছে? 36। তোমাকে বলতে হবে যে এইগুলোর মধ্যে কোনটা সঠিক, ঠিক আছে? দেখো একটা কথা বলো আমাকে, আমরা এখানে কি করব? অপশন টেস্ট করব। কি করব? অপশন টেস্ট। কারণ অপশন টেস্ট ছাড়া কিন্তু এখানে খুব বেশি করার কিছু নেই, তাই তো? কি করব তাহলে? দেখো প্রথম অপশনটা কি বলছে? a/9 = 4/b। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? ক্রস মাল্টিপ্লিকেশন হবে, এখানে আমাকে এ বি বের করতে হবে। তাহলে এ বি বের করলে কি করব আমি? ক্রস মাল্টিপ্লিকেশন মানে এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। তাহলে কত আসবে? এ গণিত বি সমান 9 গুণিত 4 মানে 36। আমি যদি অপশন বিটা নিই, ধর আমি এটাকে নিলাম, তাহলে কত আসবে? 9/a = 4/b, তাই তো? 9a 4b। তাহলে আমি কি এখানে এ বি করতে পারবো? আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কত আসছে? 4a চলে আসছে = 9b। দ্যাট ইজ নট কারেক্ট, কারণ আমায় কি আসতে হবে? এ বি সমান 36। আমি যদি সিটা করি তাহলে কত আসছে? দেখো a/18 = b/3। তাহলে দেখো আমি যদি ক্রস গুণ করি তাহলে কি এ বি আসার সম্ভাবনা আছে কোনোভাবে? এ বি আসার সম্ভাবনা আছে? নেই। তার মানে এটাও ঠিক হলো না। পরে কে রইল? এইটা। তাই এটা যদি আমি করি ক্যালকুলেশন, কি হবে? a/6 সমান b/6। তাহলে আমি যদি এখানেও ক্রস মাল্টিপ্লিকেশন করি, এ বি কি আসবে? আসবে না। তার মানে এটাও হলো না। বোঝা গেছে? তার মানে হলো কোনটা? এইটা। কি করে করলাম? অপশন টেস্ট। এই এতগুলো অপশন টেস্ট কি তোমার করার দরকার আছে? উত্তর হলো নো, তোমার করার দরকার নেই। এক্সামে তুমি যখন দেখবে যে অপশন টেস্ট করেছো এবং প্রথমটায় উত্তর চলে এসছে, তুমি আর কোনো দিকে তাকাবে না, সিম্পলি এটাকে উত্তর মার্ক করে দিয়ে চলে আসবে। যদি না অল অফ দ্য অ্যাবভ অপশনে থাকে, যদি অল অফ দিস বা অল অফ দ্য অ্যাবভ অপশনে থাকে তাহলে কিন্তু তোমাকে সবগুলো অপশন চেক করতে হবে। যদি না থাকে তাহলে এটা হয়ে যাবে আনসার। খতম? ক্লিয়ার? চলো পরেরটা দেখো। a/b সমান c/d সমান e/f সমান 1/2। তোমাকে বের করতে হবে এর মানটা। দেখো অলরেডি এর একটা মান আমরা অঙ্ক করেছি না? এটাও দেখো WBCS কোথায় এসেছিল? মেনে 2015 সালে। তাহলে আমরা ওখানে দেখেছিলাম যে ব্রড মেথডে কি করে করতে হয়। আমরা এখানে দেখব যে শর্টকাট মেথডে কি করে করতে হয়। আমি তোমাদের যদিও এই অঙ্কটা কিন্তু শর্টকাট মেথডে বলেছিলাম কি করে করতে হবে। তো এই অঙ্কগুলো যখন তোমাকে দেবে, দেখো এখানে ABCDর মান দেওয়া আছে না? তাই তো? দেখো কি আছে, আমি এরকম থাকা মানেই আমি কি বলেছিলাম যে এ, সি আর ই এই তিনজনেরই মান কত? 1। তাই তো হবে? দেখিয়েছিলাম, দেখে নেবে ওটা। উল্টো দিকে আমি যদি আসি এখানে, তাহলে কি বলতে পারবো? বি, ডি আর এফ তার মান কত? 2। হ্যাঁ তো? তাই তো নাকি? তাহলে এবার যদি আমরা অঙ্কে আসি তাহলে দেখো কি আছে, এখানে কি আছে? এ আছে, এখানে কে আছে? এ, সি আর ই। তাহলে এ সি এর মান কত? সেম তো, 1। তাহলে আমি বলতে পারি যে, কি বলতে পারি? এ সি আর ই তিনটেরই মান কত? 1।
তার মানে আমি বলতে পারি এই জায়গাটাকে আমি কীভাবে আনতে পারি, একটা কমন নিয়ে 3 + 5 + 7 বাই, দেখো নিচে কি আছে, বি ডি আর এফ। দেখো বি ডি এফ তিনটেরই মান কত, 2। তাহলে 2টা কমন নিয়ে কি লিখতে পারি, 3 + 5 + 7। তাহলে বেসিক্যালি হচ্ছে কি আমার, এটা এটা কেটে গেল, কত পড়ে রইল আনসার, 1/2 মানে 1:2 হয়ে গেল আনসার। তাহলে পরীক্ষায় যখন তুমি অঙ্কটা করবে তখন কি তোমাকে এই স্টেপটাও করতে হবে? উত্তর হচ্ছে না, করতে হবে না। আমি এটা মনে মনেই করতে পারবো, কারণ তুমি এখানে দেখতে পাচ্ছ যে 3, 5 আর 7 তিনটেতেই রয়েছে। তাহলে এর মান কত হচ্ছে 1, এর মান কত হচ্ছে 2, এটা কেটে গেল, উত্তর হলো 1/2। বোঝা গেল কিনা? করা যাবে তো? কোথাকার প্রশ্ন? WBCS এর মেন্সের প্রশ্ন। দেখে করা যাবে তো? চোখে দেখে করা যাবে? চলো নেক্সট। এটাও দেখো WBCS এর প্রশ্ন, মেন্সের প্রশ্ন 2015-র। তাহলে দেখো WBCS এর মতো পরীক্ষা যার মেন্সের প্রশ্ন 2015 সালে, সেগুলো কিন্তু আমরা শর্টকাট মেথডে সলভ করতে পারছি। কাজেই এক্সপেক্ট করাই যায় যে যে পরীক্ষাগুলো তোমরা দিতে যাচ্ছ জেনারেল কমের আন্ডারে, সেই সমস্ত পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্ন যদি আসে আমরা কিন্তু খুব সহজেই এগুলো সলিউশন করতে পারবো। তাই তো? আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে এসেছি, তার একটাই কারণ তোমাদেরকে দেখাচ্ছি যে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো আমরা কিন্তু খুব ইজিলি সলভ করতে পারি শর্টকাট মেথডে। ঠিক আছে? A:B:C এর মান হচ্ছে 1, 2, 3 আর 4। A:B:C এর মান 2, 3 আর 4। এর মানে কি, এর মান 2, বি এর মান 3 আর সি এর জন্য আলাদা কালি, সি এর মান 4। ক্লিয়ার? তোমাকে বলেছে A/B বাই B/C বাই C/A। ওকে চলো, A/B মানে কত, 2/3 = B/C মানে কত, 3/4 = কি বলছে C/A মানে কত, 4/2। কি করে করলাম, A/B কোত্থেকে এলো, এটা এখান থেকে এসছে। A/B মানে কত, এর মান কত 2, বি এর মান কত 3, B/C বি এর মান কত 3, সি এর মান কত 4, আর কি আছে C/A, সি এর মান কত আছে 4, এর মান কত 2। এবার আমরা কি করতে পারি, কাটাকুটি, এখানে একটা কাটাকুটি যাবে, করে নিই। 2/1 তাহলে আসছে কত, 2/3 = 3/4 = 2/1। আমি কি বলেছিলাম, যখন তোমার এরকমভাবে রেশিও তোমাকে দিয়ে দেবে, যখন তোমাকে এরকমভাবে রেশিও আসছে, তখন আমার কাজ কি হবে, হরের গসাগু, হরের গসাগু, লব হর জানো তো, কোনটা লব হর হয়, ধরো 2/3, লব কোনটা, দিস ইজ লব, আর এটা হচ্ছে হর। তাহলে উপরে যে থাকে লব আর নিচে যে থাকে হর। তাহলে কি করব, হরের লসাগু, তাহলে হরের কি করব, হরের লসাগু, লসাগু কার, হরের। তাহলে হরের লসাগু কত, 3, 4 আর 1, লসাগু কত হবে 12। তাহলে পরের স্টেপ কি হবে, প্রত্যেকটার সঙ্গে লসাগুটাকে গুণ। তাহলে 2/3 × 12, কেন 12, কারণ হরের লসাগু মানে কি 2, সরি 2 না, 3, 4 আর 1, এটা তো হর, এর লসাগু কত হচ্ছে 12। তাহলে এই 12টা আমি এখানে পুট করছি, 2/3 × 12 = 3/4 × 12 = 2/1 × 2/1 × 12। তাহলে কত আসবে, 3 দিয়ে 11, 3, 4 এ 12 মানে 4 2 8 = 4, 3 এ 12 মানে 3 3 এ 9 = 12 মানে 12 2 24। তাহলে 8, 9 আর 24 হয়ে গেল এর আনসার। বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা বলো, বোঝা যাচ্ছে তো কিভাবে এলো? তাহলে এখানে যে প্রসেসটা করলাম সেটা কিন্তু আমরা অলরেডি করেছি আগে।
তাই তো? দেখো পরের অঙ্কটা দেখো, বলছে এ বা এটাও দেখো মেন্স এসেছিল 16তে WBCS এর। A/B এর মান 3:4, 7A + 3B, 7A - 3B এর মান কত হবে বের করতে হবে। A এর মান কত 3, B এর মান কত 4, তাই তো? আমি এখান থেকে বলতে পারি এটা A এর মান 3, B এর মান 4, তাহলে কি আসছে 7A + 7B, 7A - 7B। দেখো এটা তুমি যোগ ভাগ প্রক্রিয়াটাও করতে পারতে তোমার যদি ইচ্ছা হতো, তো আমি ওটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে মান বসাও, 7 × A, এর মান কত 3, প্লাস 3 × B এর মান কত 4, বাই 7 × 3 - 7 × 4, তাহলে কত আসছে 3 × 7 = 21 প্লাস 12, আর এখানে কত আসছে 7 × 3 = 21 - 12, তাহলে কত আসছে 2 আর 1 3, 2 আর 1 3, 33/9, 3 3 9, 3 11 33, তার মানে 11/3 হয়ে গেল আনসার, মানে 11:3। আশা করি বোঝা গেছে কি করলাম এখানে, জাস্ট ভ্যালু পুট, মানে মান বসানো হলো, মান বসানো হলো, তাই তো? জাস্ট মান বসানো হলো A আর B এর মান। ঠিক আছে, ব্যাস আজকের ক্লাসে এটুকুই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, চলো।